রাত ঠিক 12টা। কাঠমান্ডুর ব্যস্ত শহর তখন ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যাচ্ছে। গাড়ির শব্দ কমে যাচ্ছে, রাস্তার বাতিগুলো ধীরে ধীরে কুয়াশায় ঢেকে যাচ্ছে। আর শহরের মাঝখানে শত শত বছর পুরানো একটি পুকুর, রানী পুখরি। মানুষের মুখে প্রচলিত আছে, আপনি রাতের বেলা যতদিন এই পুকুরের কাছে দাঁড়াবেন হয়তো দেখবেন এই পুকুরের উপরে একজন সাদা পোশাক পরা নারী দাঁড়িয়ে আছে। তিনি চিৎকার করে না, সে আপনার দিকে ছুটেও আসে না, শুধু তাকিয়ে থাকেন। আর অনেকেই বিশ্বাস করেন যদি আপনি তার দিকে হাঁটা শুরু করেন তাহলে হয়তো ফিরে আসবেন, কিন্তু সেই রাতটা আপনি কোনোদিন ভুলতে পারবেন না। আজকের গল্পটি কোনো সিনেমার গল্প নয়, এটি নেপালের সবচেয়ে প্রচলিত ভূতের গল্পের একটি, রানী পুখরির সাদা মহিলার গল্প। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ আইতর রহমান অ্যান্ড চলেন আপনাদের একটা গল্প শোনাই। আপনার যদি এরকম গল্প ভালো লেগে থাকে মেক শিওর টু ফলো মি। আজকে থেকে কয়েক শতাব্দী আগে কাঠমান্ডুর মাঝখানে তৈরি হয় এই রানীর পুখরি। ইতিহাস বলছে এটা নির্মাণ করেছে রাজা প্রতাপ মল্ল। তার ছোট ছেলের মৃত্যুর পর শোকে ভেঙে পড়েছিলেন রানী। তার এই দুঃখ কমানোর জন্য এই পুকুর নির্মাণ করে তাকে গিফট করা হয়। তার মানে এটা শুধু একটা পুকুর ছিল না, এটা ছিল শোকের স্মৃতি, হারিয়ে যাওয়া এক সন্তানের স্মৃতি। লোকজন বিশ্বাস করতে শুরু করে যেখানে এত গভীর শোক জমে থাকে সেখানে ধীরে ধীরে গল্প জন্ম নেয়, আর সেই গল্প ধীরে ধীরে পরিণত হয় কিংবদন্তিতে। কেউ নিশ্চিত করে বলতে পারে না সাদা মহিলার গল্পটা প্রথমে কে বলেছিল, কিন্তু বহু বছর ধরে স্থানীয় মানুষদের মুখে এই ধরনের বর্ণনা শোনা যায়। রাত গভীর হলে পুকুরের জলে কুয়াশা নামতে শুরু করে, মন্দিরের ছায়া পানির উপরে পড়ে, আর ঠিক তখনই পুকুরের অপর পাশে নাকি দেখা যায় একজন নারীকে। সাদা পোশাক, লম্বা চুল, স্থির দৃষ্টি। তিনি কখনো হাত নাড়ে না, সে কিছু বলেও না, শুধু দাঁড়িয়ে থাকেন। অনেকের মতে তিনি যেন কারো জন্য অপেক্ষা করছেন। সময়ের সাথে সাথে এই গল্পেরও নানা সংস্করণ তৈরি হয়েছে। একটি সংস্করণে বলা হয় সেই নারী ছিলেন এমন একজন যিনি জীবনের শেষ পর্যন্ত অপেক্ষা করেছিলেন তার প্রিয় মানুষের জন্য, কিন্তু সে কখনো ফিরে আসেনি। অন্য লোককথায় বলা হয় তিনি এক শোকাহত মায়ের প্রতীক, সে কখনো তার হারানো সন্তানকে ভুলতে পারেনি। আবারও বলা হয় তিনি আসলে কোনো নির্দিষ্ট ব্যক্তি নন, বরং রানী পুখরির সাথে জড়িয়ে থাকা শোক, স্মৃতি আর নিঃসঙ্গতার প্রতীক। কোন গল্প সত্য আজও কেউ জানে না। দিনের রানীর প্রক্রিয়া, রাতের রানীর প্রক্রিয়া যেন দুইটা ভিন্ন জগৎ। দিনে পর্যটক, মানুষের ভিড়, ছবি, কিন্তু রাত সবকিছু বদলে দেয়। হালকা বাতাসে পানির ঢেউ, দূরের ঘন্টার শব্দ, কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে যাওয়া গাছের ছায়া। এমন পরিবেশেই মানুষের কল্পনা আরো তীব্র হয়ে ওঠে। আর তখনই শুরু হয় গল্প। অদ্ভুত বিষয় হলো প্রজন্মের পর প্রজন্ম এই কিংবদন্তি বা এই গল্পটা চলে যায়নি। দাদা দাদিরা শুনিয়েছেন, মা বাবারা শুনেছেন, আবার নতুন প্রজন্ম ঠিক একই গল্প শুনে বড় হয়েছে। সম্ভবত একটি শহরের কিছু স্মৃতি থাকে, কিছু জায়গা থাকে যেগুলো ইতিহাসের পাশাপাশি মানুষের কল্পনাকেও বাঁচিয়ে রাখে। রানীর পুখরি সেরকমই একটি জায়গা। আজও যদি আপনি কাঠমান্ডু যান, দিনের আলোতে হয়তো রানীর পুখরিকে দেখবেন একটি সুন্দর ঐতিহাসিক স্থাপনা, কিন্তু রাত নামলে কেউ কেউ সে পুরনো রানীর পুখরির ভূতের গল্পের কথা মনে করেন। তারা বলেন কুয়াশা যদি খুব ঘন হয় আর পানি যদি অস্বাভাবিক শান্ত থাকে তাহলে হয়তো মনে হবে পুকুরের ওপারে কেউ দাঁড়িয়ে আছে। সত্যিই কি কেউ দাঁড়িয়ে আছে, নাকি ইতিহাস, শোক আর মানুষের কল্পনা থেকে শুরু হয়েছে এই কিংবদন্তি? সেই উত্তর আজকে পর্যন্ত রানীর পুখরির নীরব জলের মতো অজানা। আপনি যদি গল্পটা জেনে থাকেন নিচে কমেন্ট করে জানাবেন, আর যদি নেপালে যে রানীর পুখরি ঘুরে আসেন নিচে আপনাদের ছবি দিতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আই উইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।